आज 5 জুন 2026। আজ একটা ছোট্ট ভিডিও, এই ভিডিওটা ইনফরমেশন দেওয়া হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা মার্চ এপ্রিল 2026 এক্সামে অ্যাপিয়ার করেছেন তাদের উদ্দেশ্যে। এই এক্সাম সেশনটা যেটা গেল মার্চ এপ্রিল, তাদের রেজাল্ট গতকালই পাবলিশড হয়েছে। সেই সমস্ত স্টুডেন্টরা অ্যাপিয়ার হয়েছিল যারা 2 বছর ধরে ক্লাস 10 অ্যান্ড 12টা কমপ্লিট করছো, নাম্বার 1। আইদার ফাইনাল এক্সাম এটা দিচ্ছ, যাদের 2 বছরের গ্যাপ আছে তারা পার্ট এক্সাম দিয়েছো, 3টে 4টে এইসব পেপারগুলো। আর কিছু স্টুডেন্ট আছে যারা অল পেপার এখানে এক্সামের জন্য অ্যাপিয়ার হয়েছে। তাদের উদ্দেশ্যে জাস্ট এই ইনফরমেশানটা যে রেজাল্টে কত পার্সেন্টেজ পেলে তবে পাস হওয়া যায়। 33% হচ্ছে পাস মার্কস। প্রতিটা সাবজেক্টে 33% পেতে হবে, ইন্ডিভিজুয়াল থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যালে, নাম্বার 1। এবার টু গেট দ্য পাস সার্টিফিকেট মিনিমাম 5টা সাবজেক্ট আমাকে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ তার পাশে যেন পি করে রেজাল্টে লেখা থাকে। আমি একটা রেজাল্টের স্যাম্পল কপি এখানে অ্যাটাচ করছি, এই রেজাল্টটা দেখলেই বোঝা যাবে, তাহলে সে পাস হয়ে যাবে। এবং ওভারঅল নিচে একটা রিমার্কসে পাস লেখাটা আসবে। এখানে আসতে হবে যে 5টা সাবজেক্ট আমাকে পাস করতে হবে, তার মধ্যে মিনিমাম একটা যেন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকে, সেটা অবশ্যই ইংলিশ হতে হবে মিনিমাম। এছাড়াও অ্যানাদার আমি রিজনাল ল্যাঙ্গুয়েজ সেটা বেঙ্গলি, হিন্দি অ্যান্ড আদার সাথে আমরা রাখতেই পারি, বাট ইংলিশটাতে আমাকে পাস হতে হবে। নেক্সট, যদি রেজাল্ট যেটা পাবলিশড হয়েছে সেই রেজাল্টটাতে আমি স্যাটিসফাইড না হই, যে হ্যাঁ রেজাল্টটা আমার যেটা আমি এক্সপেক্ট করছি সেই অনুযায়ী নয়, তাহলে আমি এটা রিচেকিং বা রিএভলিউশনের অপশান আছে। কোথায় যাব, যে রেজাল্ট যেখানে দেখছি তার পাশেই অপশান দেওয়া আছে। রিচেকিং আর রিএভলিউশনের জন্য আলাদা আলাদা ফিজ অ্যামাউন্ট আছে, সেই ফিজটা ওখানে ভরে দিয়ে দিলে উইদিন 15 ডেজ, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যে রেজাল্ট যে ডেটে পাবলিশড হচ্ছে সেই ডেট থেকে 15 ডেজের মধ্যে অবশ্যই রিচেক বা রিএভলিউশনের জন্য আমরা রিকোয়েস্ট দিতে পারি। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারিজ থাকে নিচে দেওয়া নাম্বারে আমরা যোগাযোগ করলে এরাও গাইড করে দেবে। এবার আসি আমাদের যে মার্কস যেটা আমাদের পেয়েছি আজকে অনলাইন, এই অনলাইন রেজাল্টটা দিয়ে আমি কি সব জায়গায় অ্যাডমিশন নিতে পারবো? অবশ্যই এই রেজাল্টটার প্রিন্ট আউট কপি নিয়ে আমি যে কোনো কলেজ বা হায়ার স্টাডিজ জন্য অ্যাপ্লাই করতে পারি। এটার ভ্যালিডিটি 6 মান্থস আছে, তার মধ্যেই সেখান থেকে হার্ড কপি চলে আসে রেজাল্টের। সেই রেজাল্টের হার্ড কপির জন্য যারা আমাদের ইনহাউস স্টুডেন্ট তারা এখানে যোগাযোগ করবে, যারা অন্য জায়গার স্টুডেন্ট তাদেরকে অবশ্যই বলবো তাদের এআই সেন্টার যেটা আছে সেখানে যোগাযোগ করলে সেখানে রেজাল্ট চলে আসবে। 1 মাস থেকে 45 ডেজের মধ্যে মোটামুটি টাইম লেগে যায়, সেখানে তার মধ্যে যোগাযোগ করলেই হবে। এবার সেখানে কি আসবে, সেখানে রেজাল্ট যেটা আছে সেটা পাসিং কাম মানে সার্টিফিকেট বলে, ওটা প্রভিশনাল সার্টিফিকেট একটা দেয়, আর একটা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট আসবে। এই দুটো জিনিস এখানে চলে আসবে। এবার আসি যে সমস্ত স্টুডেন্টরা ব্রেক করে এক্সাম দিচ্ছে, অর্থাৎ ক্লাস 10 কমপ্লিট করেছে 2025-এ, তাদের 26-এ যে এক্সামটা দিচ্ছে তারা যে সব এক্সামে অ্যাপিয়ার হতে পারবে তা না, ম্যাক্সিমাম 4টে সাবজেক্ট তারা পরীক্ষা দিতে পারে 2026-এ, বাকি সাবজেক্টগুলো পরীক্ষা দেবে 27-এ। 26-এ যারা 3টে 4টে বা 2টো সাবজেক্টে অ্যাপিয়ার হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তাদের যদি 3টের মধ্যে 3টেতেই পাস হয়ে গিয়ে থাকো দেন ওকে। বাট যদি কোনো কারণে একটা বা দুটোতে SYCT বা SYC আসে, চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। ওই সাবজেক্টটা ফার্দার আমরা অক্টোবরে রিঅ্যাপিয়ার করতে পারি এবং সেখানে এক্সাম ফিস জমা করে সেখানে পরীক্ষাতে প্রিপারেশান নিয়ে আমরা সেটা অক্টোবরে ক্লিয়ার করে নিতে পারবো। এইগুলো ইনফরমেশান। এছাড়া যদি কোনো স্টুডেন্টের কোনো সাবজেক্ট চেঞ্জ করার চিন্তা ভাবনা থাকে, যে হ্যাঁ আমি যে সাবজেক্টটা সিলেক্ট করেছিলাম সেটা ঠিক মনে হয়নি, এখন আমি চেঞ্জ করতে চাই, এই রেজাল্টের পরে আমরা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারি সাবজেক্ট চেঞ্জের জন্য ই-সার্ভিস পোর্টাল থ্রু। সেখানে নিচে দেওয়ার নাম্বারে আমরা যোগাযোগ করতে পারি বা ডিরেক্ট ড্যাশবোর্ডে আমরা চেঞ্জ করতে পারি। এরপর যদি কোনো কোয়ারিজ থাকে রেজাল্ট রিলেটেড, এই নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো বা আমাদের এখানে কমেন্টস লিখলেও আমরা রিপ্লাই অবশ্যই দেবো, তাদের পাশে থাকার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।